এবার শীতে মনটা পাহাড় পাহাড় করছে, বাট কোথায় ঘুরতে যাবেন সেটা বুঝতে পারছেন না, তাই তো? চলুন তবে আপনাদের নিয়ে যাই এক অফবিট পাহাড়ি গ্রামে। তাবাকশি পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, যেটি কিনা গোপালধারা চা বাগানের মধ্যে 3000 ফুট উচ্চতায় অবস্থিত। সেখানেই গড়ে উঠেছে সুনগাওয়া রিসর্ট, যেখানে তোমরা থাকতে পারবে ইউরোপিয়ান স্টাইল কটেজে। পুরো নর্থ বেঙ্গলের মধ্যে এটা কিন্তু একটা ইউনিক প্লেস। এই কটেজে ঢুকেই তোমরা পেয়ে যাচ্ছ ফুললি ফার্নিশড এবং ল্যাভিশ একটি লিভিং রুম, আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ বাইরের একটা সুন্দর ভিউ। শুধু তাই নয়, পেয়ে যাচ্ছ একটি সফিস্টিকেটেড ওয়াশরুম। আর এই কটেজের ওপরের পার্টে থাকছে একটি সুন্দর বেডরুম, যেখানে তোমরা পেয়ে যাবে একটি কিং সাইজ বেড এবং একটি ছোট সিঙ্গেল বেড। শুধু তাই নয়, সঙ্গে থাকছে পুরো 4 বেলার খাওয়া দাওয়া। আর খেতে খেতে তোমরা পেয়ে যাবে বাইরের একটি সুন্দর ভিউ। দুপুরে লাঞ্চ সেরেই তোমরা চলে যেতে পারবে কটেজের ঠিক পাশেই বয়ে চলা রংভাং নদীতে। সেখানেই সারাটা বিকেল কাটিয়ে তোমরা ইভিনিংয়ে রিসর্টে ফিরে এসে পেয়ে যাচ্ছ গরম গরম চা এবং পাকোড়াস। তোমরা চাইলেই কিন্তু ইভিনিংয়ে বারবিকিউয়ের মজা নিতে পারো, তবে সেটা কিন্তু চার্জেবল। রাতের ডিনারে তোমরা পেয়ে যাচ্ছ পুরো চাইনিজ আইটেম, থাকছে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং স্পেগেটি, আর সঙ্গে থাকছে গোলাপ জামুন। সকালে ঘুম থেকে উঠেই পেয়ে যাবে তোমরা বেড টি। দেন সকালের ব্রেকফাস্টে তোমরা পেয়ে যাবে দুটো অপশান, হয় ব্রেড বাটার অথবা পুরি সবজি। আর এই পুরো প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র 2500 টাকায়। শুধু এইটুকুই নয়, তোমরা যদি চাও তোমাদের প্রিয় মানুষের স্পেশাল দিনটি তোমরা এখানে সেলিব্রেশনও করতে পারো, তবে সেটা কিন্তু চার্জেবল। এনজেপি থেকে 2 থেকে 2.5 ঘন্টার ডিস্টেন্সে তোমরা এখানে এসে ছুটি কাটাতেই পারো। তবে কিভাবে আসবে সেটা একবার দেখে নাও। আমি রেকমেন্ড করব তোমাদেরকে গোপালধারার এই রাস্তাটা হয়ে আসার। অন্য আর একটা রুট আছে যেটা কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। ওই স্ট্যাচুটার বাদিক দিয়ে নেমে ওয়ে টু তাবাকশি হয়ে লোয়ার ব্রিজটি এলেই তোমরা পৌঁছে গেছো তোমাদের ডেস্টিনেশনে। এরকম ভিডিও আরও পেতে হলে পেজটিকে ফলো করে পাশে দেখো। টিল দেন, টাটা।